ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান অশরীরী ভব। বিশ্লেষণ। 1 সেকেন্ডে শরীরের আধার নেওয়া আর 1 সেকেন্ডে শরীর থেকে বাইরে অর্থাৎ অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাওয়া। এমন স্থিতিতে স্থিত হতে পারছো? আবশ্যকতা অনুসারে শরীররূপী বস্ত্র ধারণ করা আর আবশ্যকতা অনুসারেই শরীর থেকে বেরিয়ে যাওয়া, একে বলা হয় কর্মাতীত অবস্থা। তো আজকের বরদানে বাবা কি বোঝাচ্ছে? মুরলিতে আমরা প্রায়শই শুনে থাকি অশরীরী হওয়ার কথা। আজকের এই বরদান দিয়ে বাবা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে অশরীরী কী করে হতে হবে। 1 সেকেন্ডে আমি এই শরীররূপী বস্ত্রকে ধারণ করে সমস্ত আমার কার্য করছি। যেই কার্য হয়ে গেল 1 সেকেন্ডে যখন চাইছি শরীর থেকে আমি আত্মা বেরিয়ে যাচ্ছি। এটাকেই বলা হচ্ছে অশরীরী স্থিতির অবস্থা এবং একেই বলা হচ্ছে কর্মাতীত অবস্থা। তো আজকে কিন্তু খুব সুন্দর একটা ক্ল্যারিটি পাওয়া গেল। এই শরীরে থেকেও যখন আমরা অশরীরী স্থিতিকে অনুভব করছি সেটাকেও কর্মাতীত অবস্থা বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কর্মাতীত অবস্থার 3টে রকম ফের আছে। একদম প্রথমে সম্পূর্ণ কর্মাতীত অবস্থা বলা হয় যখন আত্মা পরম ধামে থাকে, ওই স্থিতিকে বলা হচ্ছে কর্মাতীত অবস্থা। দ্বিতীয়ত কর্মাতীত অবস্থা ফরিস্তা স্থিতিকেও বলা হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত কর্ম বন্ধনের প্রভাব থেকে মুক্ত অবস্থা, ফরিস্তা অবস্থা। আর একটা কর্মাতীত অবস্থা হলো এই শরীরে থেকেও যখন ইচ্ছে আমি শরীররূপী বস্ত্র ধারণ করে কর্ম করছি এবং যখন ইচ্ছে আমি এই দুনিয়ার কর্মের প্রভাব এবং এই শরীররূপী বস্ত্র থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলছি। তো আজকে আমাদের কাছে এই কর্মাতীত অবস্থাটা খুব ক্লিয়ার হয়ে গেল। মূল বতন, সূক্ষ্ম বতন এবং স্থূল বতন, এই 3 বতনেই 3 স্থিতির দ্বারা কিন্তু কর্মাতীত অবস্থা প্রাপ্ত করা সম্ভব, সেটাও আজকে আমরা বুঝে নিলাম। ওম শান্তি। ওম নমঃ শিবায়।